শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবির পাশাপাশি সিস্টেম বদলের বার্তা নিয়ে রাজ্যে রাজ্যে ঘুরছে এখন ভারতের কথিত জেনজি আন্দোলনের মুখ ককরোচ জনতা পার্টি। প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে শুরু হওয়া আন্দোলন মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্যে ঘুরছে। কোথাও পুলিশ আবার কোথাও আরএসএস এর সরাসরি বাধার মুখে পড়তে হচ্ছে তাদের। বিক্ষোভ সমাবেশে তাদের সমর্থনেও আবার দেখা গেছে বলিউড অভিনেতা ও পরিচালকদের। পূর্ব ঘোষণা অনুযায়ী দেশ জুড়ে এসব খণ্ড খণ্ড সভা সমাবেশ শেষে ২৩ জুন ফের দিল্লির যন্তর মন্তরে বড় সমাবেশ করবে ককরোচ জনতা পার্টি। ভারতের প্রধান বিচারপতির বেকার তরুণদের নিয়ে করা একটি বিতর্কিত মন্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়। সেই ক্ষোভ ও অসন্তোষকে সংগঠিত রাজনৈতিক ভাষায় প্রকাশের উদ্যোগ হিসেবে সামনে আসে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের ভাষ্যে এটি তরুণ, শিক্ষার্থী ও কর্মসংস্থানে সংকটে থাকা জনগোষ্ঠীর কণ্ঠ তুলে ধরার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। সিজেপির আন্দোলনের ভাষা ব্যঙ্গাত্মক হলেও দাবি রাখা হচ্ছে প্রাতিষ্ঠানিক সংস্কারের ভেতরে থেকেই। তাহলে সিস্টেম বদল বলতে তারা কি বোঝায়? সিজেপির ভাষ্যে এর অর্থ সরকার পরিবর্তন নয়, বরং জনচাপের মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও জবাবদিহিমূলক করা। অনলাইন অংশগ্রহণ, সামাজিক প্রচারণা ও তরুণদের সংগঠিত করাকে তারা আন্দোলনের প্রধান শক্তি হিসেবে তুলে ধরছে। সাম্প্রতিক সময়ে পরীক্ষা পদ্ধতি, প্রশ্ন ফাঁস ও নিয়োগে বিলম্ব নিয়েও অবস্থান নিয়েছে সংগঠনটি এবং বিভিন্ন কর্মসূচি দিয়েছে। তবে সমালোচনার জায়গাও রয়েছে, কারণ এখন পর্যন্ত সিজেপির বড় শক্তি সামাজিক মাধ্যম ভিত্তিক সমর্থন ও প্রতীকী রাজনৈতিক উপস্থিতি। পর্যবেক্ষকদের একাংশের মতে ভাইরাল জনসমর্থনকে দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রভাব হিসেবে প্রতিষ্ঠা করতে হলে আন্দোলনের পাশাপাশি বাস্তবায়নযোগ্য নীতিগত রূপরেখাও দেখাতে হবে। অন্যদিকে সমর্থকদের দাবি, মূলধারার বাইরে থাকা তরুণদের জন্য এটি নতুন রাজনৈতিক প্রকাশভঙ্গি তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন, সিজেপির বর্তমান অবস্থান রাষ্ট্র ব্যবস্থা বদলে ফেলার নয়, বরং বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও তরুণ বান্ধব করার দাবি। তবে ডিজিটাল প্রতিবাদ বাস্তব রাজনৈতিক শক্তিতে রূপ নেয় কিনা সেটাই এখন বড় প্রশ্ন। নাদিম মারজান, সময় সংবাদ।